হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিভিয়াস ক্লাসে আমরা সিমিলি আর ম্যাটাফোর সম্পর্কে জেনেছি। আজকে আমরা সিমিলি এবং ম্যাটাফোরের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার করার জন্য দুইটার মধ্যে ডিফারেন্সটা আলোচনা করব। শুরু করা যাক। সিমিলি হচ্ছে এমন একটি কম্প্যারিজন, অর্থাৎ দুইটি বস্তু, ব্যক্তি বা যে কোনো জিনিসের মধ্যে একটি কম্প্যারিজন হবে এবং সেখানে আমরা একটা হচ্ছে লাইক আর একটা হচ্ছে অ্যাজ, যা বাংলা ভাষায় মতো বা যেমন অর্থ দেবে। অর্থাৎ সে সিংহের মতন শক্তিশালী বা সাহসী, আরেকটা হতে পারে সে গোলাপের মতন সুন্দর, সে চাঁদের মতন সুন্দর। এই যে এই মতন অর্থ দিবে হচ্ছে সিমিলি। আর ম্যাটাফোর হচ্ছে মতো বা যেমন, এই ওয়ার্ডগুলো ইউজ হবে না, সরাসরি তুলনা করা হবে এবং নর্মাল একটা সেন্টেন্সের মাধ্যমে তুলনা করা থাকবে, কিন্তু তার অর্থটা অনেক হিডেন এবং ডিপার হবে। দ্বিতীয় ডিফারেন্সটা হচ্ছে সিমিলি হচ্ছে ডিরেক্ট অ্যান্ড এক্সপ্লিসিট কম্প্যারিজন, অর্থাৎ সিমিলি সরাসরি তুলনা করা হয় এবং এক্সপ্লিসিট মানে হচ্ছে পরিষ্কারভাবে বা সরাসরি আমরা যেটা বলি সেটাই হচ্ছে এক্সপ্লিসিট কম্প্যারিজন। অর্থাৎ সে লায়নের মতন ব্রেভ, আমি এখানে লায়নের সাথে তার সাহসিকতার তুলনা করছি, এটা আমি সরাসরি বলছি। কিন্তু ম্যাটাফোরের ক্ষেত্রে এই কম্প্যারিজনটা হবে হিডেন। তখন আমি বলবো, যেমন একটা উদাহরণ, হি ইজ আ লায়ন, সে হচ্ছে একজন সিংহ, কিন্তু আসলে কিন্তু সে সিংহ নয়। এখানে আমি সিংহের মতন তার অনেক সাহস, সেটা বোঝাতেই সরাসরি ইউজ করে ফেলেছি যে হি ইজ আ লায়ন। তো এই লাইনটা দ্বারা আমাকে বুঝে নিতে হবে, অর্থাৎ এটার একটা হিডেন অ্যান্ড ডিপার মিনিং আছে, এটা আমাকে বুঝে নিতে হবে। আর এই বুঝে নেওয়াটা এখানে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে, কোনো ধরনের লাইক অর অ্যাজ এই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়নি। তাই এই বাক্যটি, অর্থাৎ হি ইজ আ লায়ন, হচ্ছে একটি ম্যাটাফোর। সিমিলি অ্যান্ড ম্যাটাফোরের মধ্যে পার্থক্য বুঝতে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। যেমন সিমিলিতে সেন্টেন্সটা হচ্ছে দ্য ট্রাক ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ লাইটনিং, অর্থাৎ ট্রাকটি দ্রুত কিসের মতন, বজ্রপাতের মতন বা বিদ্যুতের মতন, বিদ্যুতের গতির মতন ট্রাকটি এত দ্রুত চলে। এটা এখানে দ্য ট্রাক ইজ অ্যাজ ব্যবহার করা হয়েছে, মানে প্রায় বিদ্যুতের মতন গতিতে ট্রাকটি চলছে। এখানে এই বাক্যটিতে সিমিলি ইউজ করা হয়েছে। অ্যান্ড দ্য অ্যানাদার সেন্টেন্স ইজ দ্য ট্রাক ইজ লাইটনিং, অর্থাৎ ট্রাকটি বিদ্যুতের গতিতে চলছে। এখানে ইনডাইরেক্ট কম্প্যারিজন বলা হয়েছে, পরোক্ষভাবে বলা হয়েছে, ইমপ্লিসিটভাবে। ইমপ্লিসিটের আরেকটা অর্থ হচ্ছে পরোক্ষভাবে, মানে যেটা লুকায়িত থাকে, হিডেন থাকে, আমরা সেটা বুঝে নেব, যেটার একটা শক্তিশালী অর্থ থাকবে। তাই দ্য ট্রাক ইজ লাইটনিং, এখানে এই বাক্যটিতে ম্যাটাফোর বা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যে ট্রাকটি বিদ্যুতের গতিতে চলে। আশা করছি সিমিলি এবং ম্যাটাফোরের মধ্যকার পার্থক্যটা এখন ক্লিয়ার। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।